সালটা 1982। চলছে লন্ডনের লয়েডস ব্যাংক টুর্নামেন্ট। একদিকে বসে আছেন তৎকালীন বিশ্ব দাবার অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড় ভিক্টর কর্চনয়, আর ঠিক তার উল্টো দিকে বসে চশমা চোখে এক 16 বছরের লাজুক বাঙালি কিশোর। সবাই ধরেই নিয়েছিল কর্চনয় এই বাচ্চা ছেলেটিকে কয়েকটি চালের মধ্যেই উড়িয়ে দেবেন, কিন্তু খেলা শেষে যা ঘটল তা শুধু লন্ডন নয়, চমকে দিল গোটা বিশ্বকে। সেই বাঙালি কিশোরটি হারিয়ে দিল বিশ্বসেরা কর্চনয়কে। নমস্কার, বাংলার গর্ব বাঙালির মেধা সিরিজে আজ আমরা শুনব বাংলার প্রথম গ্র্যান্ডমাস্টার, দাবার জাদুকর দিব্যেন্দু বড়ুয়ার রোমাঞ্চকর উত্থানের গল্প। জন্ম 1966 সালে। ছোটবেলা থেকে দাবার প্রতি ছিল অমোঘ আকর্ষণ। তখন আজকের মতো কম্পিউটারে দাবা প্র্যাকটিসের সুযোগ ছিল না। বই পড়ে আর নিজের বুদ্ধি খাটিয়ে চলতে থাকে তার প্রস্তুতি। মাত্র 12 বছর বয়সে তিনি সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে জাতীয় চেস চ্যাম্পিয়নশিপে অংশ নেন, যা ছিল এক অবিশ্বাস্য রেকর্ড। কিন্তু দিব্যেন্দু বড়ুয়ার জীবনের মোড় ঘুরে যায় 1982 সালে লন্ডনে অনুষ্ঠিত লয়েডস ব্যাংক মাস্টার্স টুর্নামেন্টে। তার খেলা পড়ে ভিক্টর কর্চনয়ের বিরুদ্ধে, যিনি তখন বিশ্বের 2 নম্বর খেলোয়াড়। এই ম্যাচের শুরুতেই ঘটে এক নাটকীয় ঘটনা। খেলার সময় শুরু হয়ে গেছে, কিন্তু দিব্যেন্দু দেখা নেই। শেষ ম্যাচ 5 মিনিট দেরিতে হন্তদন্ত হয়ে ঢুকলেন 16 বছরের দিব্যেন্দু। একে তো উল্টো দিকে দ্য টেরিবল কর্চনয়, তার উপর দেরি করে পৌঁছানোর মানসিক চাপ। সবাই ধরে নিয়েছিল এই বাঙালি ছেলেটি নার্ভাস হয়ে হেরেই যাবে, কিন্তু বোর্ডে চাল দেওয়া শুরু হতেই দেখা গেল অন্য চিত্র। দিব্যেন্দু ডিফেন্সিভ খেলার বদলে আক্রমণাত্মক খেলার সিদ্ধান্ত নিলেন। দীর্ঘ লড়াইয়ের পর কর্চনয় নিজের হার স্বীকার করতে বাধ্য হন। 5 মিনিট দেরিতে এসেও বিশ্ব দাবার মঞ্চে এই অঘটন ঘটিয়ে দিব্যেন্দু রাতারাতি হয়ে ওঠেন জায়ান্ট কিলার। আর তখন তার বয়স ছিল মাত্র 16। বিশ্বনাথন আনন্দের পর দিব্যেন্দু বড়ুয়া ছিলেন ভারতের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার এবং অবশ্যই বাংলার প্রথম। তার এই সাফল্য শুধু ব্যক্তিগত জয় ছিল না, এটি ছিল বাংলার হাজার হাজার দাবাড়ুর স্বপ্ন পূরণ। তার দেখানো পথেই পরবর্তীকালে সূর্যশেখর গাঙ্গুলির মতো গ্র্যান্ডমাস্টারেরা উঠে এসেছেন। অর্জুন পুরস্কারে সম্মানিত এই মানুষটি আজও নিঃশব্দে কাজ করে চলেছেন। এই ছিল আজকের পর্ব। এরকম আরও নতুন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বইয়ের দেশকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।